নমস্কার বন্ধুরা, ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি চিয়া সিড নিয়েছি। চিয়া সিড দিয়ে আর ওটস আর কিছু ফ্রুট দিয়ে আজকে আমি এই ব্রেকফাস্টটা বানাবো। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর হেলদি একটা রেসিপি, যারা ওজন কমাতে চাইছো তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা রেসিপি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি চিয়া সিড নিয়েছি। চিয়া সিডের গুণাগুণ তো তোমাদের আলাদা করে বলে দেওয়ার কিছুই নেই, সবাই তোমরা জানো, তবুও আমি বলছি। চিয়া সিডে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন সি পাওয়া যায়, তাই একে সুপারফুড বলা হয়। সুপারফুড হওয়ার জন্য এর কিন্তু অনেক উপকারিতা আছে, যেমন ওজন কমাতে সাহায্য করে, ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করে, হজম শক্তি বৃদ্ধি করে, ক্যান্সার প্রতিরোধ করে এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে। আর চিয়া সিডের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকার জন্য অনেকক্ষণ পর্যন্ত পেট ভর্তি থাকে, খিদে পায় না। চিয়া সিড যদি রেগুলার খাওয়া যায় অনেক উপকারিতা আছে। যদি তোমরা চিয়া সিড নিয়ে কোনো ভিডিও আমার কাছে দেখতে চাও, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমি আলাদা করে একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সবটুকু বলে দেওয়ার চেষ্টা করব। তাহলে এখন ভিডিওটা স্টার্ট করা যাক। এখানে আমি নিয়েছি 1.5 চামচের মতো চিয়া সিড। এখানে আমি একজনের মাপের চিয়া সিড নিলাম। 1.5 চামচ থেকে 2 চামচ পর্যন্ত তোমরা চিয়া সিড একদিনে খেতে পারো। 1.5 চামচ চিয়া সিড নিয়ে নিলাম। এর মধ্যে এখন আমি দিয়ে দেব হাফ কাপ দুধ। এবার আমি এই চিয়া সিডটা হালকা নাড়িয়ে নিয়ে রেখে দেব 3 থেকে 4 ঘন্টা। চিয়া সিড কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। 3 থেকে 4 ঘন্টা এইভাবে ভিজিয়ে রেখে দেব। এই চিয়া সিড কিন্তু অনেকভাবেই খাওয়া যায়। যারা ওয়েট লস করছো তারা ব্রেকফাস্ট বা লাঞ্চ বা ডিনারে কিন্তু তোমরা এই চিয়া সিডটা নিতে পারো। আমি যেভাবে আজকে বানিয়ে তোমাদের দেখাবো, অনেকক্ষণ পর্যন্ত কিন্তু পেট ভর্তি রাখে। তো 4 ঘন্টা পরে আমি ফিরে এলাম। তোমরা দেখে বুঝতেই পারছো চিয়া সিডগুলো কিন্তু একদম ফুলে গেছে। অন্যদিকে কিন্তু আমি আমন্ড বাদাম 6টা আর কিছু কিশমিশ আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, এগুলোও কিন্তু সুন্দরভাবে ফুলে গেছে। আর এখানে আমি নিয়েছি তরমুজ। তোমরা সিজনাল যে কোনো ফল নিতে পারো। আমি এখানে তরমুজ নিয়েছি, এখানে কলাও অ্যাড করতে পারো। তো আমি কলা খাই না জন্য এখানে কলাটা নিয়ে আমি তো তরমুজ দিলাম। তরমুজগুলো টুকরো করে কেটে নিয়েছিলাম। এবারে আমি দুধে ভেজানো চিয়া সিডগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে ভিজিয়ে রাখা কিশমিশগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেব ওটস। এখানে 4 চামচের মতো ওটস আমি দিয়েছি। এবারে আবারও হাফ কাপ দুধ আমি এর মধ্যে অ্যাড করলাম। সমস্তটা এইভাবে ভালো মতো মিশিয়ে নিলাম। তোমরা চাইলে একটু শুকনো শুকনো করে খেতে পারো, তো আমি একটু পাতলা করে খাবো, সেই জন্য কিন্তু আমি আরেকটু দুধ অ্যাড করলাম। ভীষণই হেলদি অ্যান্ড টেস্টি একটা রেসিপি। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তরমুজের রস। মিক্সিতে রস করে নিয়েছিলাম, সেই রসটা আমি দিয়ে দিলাম। যে কোনো ফলের রস তোমরা এইভাবে ইউজ করতেই পারো। এটা তো কোনো বাধ্যবাধকতা নেই যে তোমরা এটা দিতে পারবে না, ওটা দিতে পারবে না। তোমাদের যেই রকম ফল পছন্দ সেই রকম দিয়ে নিতে পারো। আর আমন্ড দিয়ে দিলাম, যে আমন্ডগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো খোসা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। আবারও কিছুটা তরমুজের টুকরো আমি এর মধ্যে অ্যাড করলাম। কিছুটা কিশমিশ রয়ে গিয়েছিল, সেটাও উপর দিয়ে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম। এই হেলদি ব্রেকফাস্টটা কিন্তু আমার একদম রেডি খাওয়ার জন্য। তো তোমরা চাইলে এখানে যে কোনো রকমের মিষ্টি অ্যাড করে নিতে পারো। মিষ্টি বলতে সুগার ফ্রি বা মধু অ্যাড করে নিতে পারো। তো আমি এখানে তরমুজের রস দিয়েছি, তরমুজ দিয়েছি, কিশমিশ দিয়েছি, এতেই কিন্তু অনেকটাই মিষ্টি হয়ে গেছে, সেই জন্য আমি আর এক্সট্রা করে কোনো রকম মিষ্টি এখানে দিলাম না। তাহলে আজকে এই পর্যন্তই। আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে।
আজকের আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর আমার বন্ধুরা এইভাবেই আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা আমার ভিডিও দেখছো, আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। ধন্যবাদ।